নিবই। ওনাকে নিয়ে কালকে অফিসে 10টার মধ্যে হাজির হবেন, নাহলে কিন্তু আপনার দোকান বন্ধ করে দেবেন। ওনাকে নিয়ে আমরা অভিযানে যাব। আপনারা ওই যে বলে না দেয় কাউন্টার টেররিজম ইউনিটকে কিন্তু যে নাম্বারটা দিয়ে দিব এখন, যেন ধরে নিয়ে আসে। আপনাকে অর্ধেক ফাইন করা হয়েছে বাস। এই জিনিস কোত্থেকে নিছেন? দাম কত? কোন কোম্পানি থেকে নিছেন? সর্বনাশ। খাদ্য চিনি শিল্প যেটার মালিক আপনাকে আরেকজন কিভাবে বেচবে? খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের চিনির দাম 140 টাকা, আপনার এটা 170 টাকা। বডি প্রাইস কত আমাকে দেখান। 175। আপনার এটা কি জনসচেতনতামূলক কার্যক্রম করা হয়েছে? খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের চিনি কখনো এভাবে বিক্রি হয় না, আপনার কাছে উনি কোনোদিনও দিবে না। এবং প্রাইস এটার সবচেয়ে দেখার সহজ উপায় হচ্ছে ওই চিনি 140 টাকা, এটা 170 টাকা। ওগুলো বের করেন, সব বের করেন। ভাই আপনার লোক আছে? বাইরে করেন, ডিসপ্লে থেকে বাইরে করেন। এই মোড়কটা কেন? উনি যদি নিজে উৎপাদন করতে চায়, সরকার যদি ওনাকে লাইসেন্স দেয়, উনি যদি বিএসটি থেকে কাগজ করাতে পারে, সরকার থেকে লাইসেন্স নিতে পারে, তাহলে করতে পারবে। সেটা এই জিনিস কিভাবে আসলো? শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান, উনি কিভাবে এটা আপনাকে দিল? অভিজ্ঞতা কম, তাহলে আপনি ব্যবসা, এই দোকান কিন্তু অনেক আগের, আপনি বললে হবে না। এটা প্রচুর অভিযান হয়েছে, প্রচারও হয়েছে। তা আপনি যদি চোখ বন্ধ করে থাকেন তাহলে কে দেখাবে আপনাকে? আপনি বের করেন না চিনি 140 টাকা, যেটা অরিজিনাল খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের প্রথম এটাই কি 140 টাকা দাম। আর কিচ্ছু আপনার দেখতে হবে না। এটা আপনি কত বেচতেছেন? 150 টাকা বেচতেছেন। আর উনি আপনার কাছে কত নিছে? 145। কিচ্ছু আসে না। ওই যে এটা দেখি হট টমেটো সসটা দেন আমাকে। হ্যাঁ মুছে, এটা মুছে, এটা বারকোডটা আমি আপনাকে স্ক্যান করে দেখাই। এই যে দেখেন এটা কি আসছে, বিএসটিআর যে লাইসেন্স, এখন এখানে ঢুকতে হবে। আপনি এখন দেখতে পারবেন এটার সিএম লাইসেন্স নম্বর কত, এই প্রোডাক্টের নাম কি। এই যে দেখেন কত সুন্দর, দেখছেন? কি বুঝলেন? এটা কেন দেয় জানেন না? এটা বিএসটিআই কিন্তু নতুন এই কাজটা করেছে কেন, এটাকে ট্রান্সপারেন্সি এনশিওর করার জন্য। ওনারা যে লাইসেন্সটা দেয় ওখানে বারকোডটা থাকে এবং এটাই প্রতিষ্ঠান ব্যবহার করবে। এই যে দেখেন রেফারেন্স নম্বর কত, ইউআরএল কত, লাইসেন্স নাম্বার কত, ভ্যালিডিটি অফ লাইসেন্স কত, প্রোডাক্ট নেম কি দেখেন, সস সব আসছে। চিনি কোথায় পেয়েছেন? যে চিনিটা দেন, এই চিনিটা তো যে ভুক্ত অধিদপ্তর থেকে আমাদের কাছে কমপ্লেন আসছে, ওটা নাকি নকল। জামাল ট্রেডার্স 40 টাকাটা দেন আর 30 টাকাটা দেন। এটা আমার বলবেন না যে 30 টাকা 40 টাকা, আমার তো দিয়েছেন 75 টাকাটা। ওটা তো আপনারা জানেন কি নকল না আসলে, এটা তো আমরা জানি না। কই থেকে কিনে আনছেন আপনারা? জানতে আনছেন ওটা ওই যে হাজির হতে বলুন ওনাকে। ওই যে আপনার ওই যে একটু কারোর সাথে কথা বলবেন না। কি বলবেন? আপনার তো ব্যবস্থা জানো আমি নিবই। ওনাকে নিয়ে কালকে অফিসে 10টার মধ্যে হাজির হবেন, নাহলে কিন্তু আপনার দোকান বন্ধ করে দেবেন। যার কাছ থেকে কিনে একেবারে প্রমাণ সহ লাইনে দেন, কাটেন না। ভোক্তা অধিদপ্তর অফিসে যাবে এবং কার কাছ থেকে এই প্রোডাক্ট সে কালেক্ট করছে নাম ঠিকানা ভাউচার সহ দিবে। দেওয়ার পরে ওনাকে নিয়ে আমরা অভিযানে যাব। আপনারা ওই যে বলে না দেয় কালকে যে ওই যে সকাল 10টার দিকে আপনারা যে কাগজপাতি নিয়ে অফিসে দেখা করবেন। কারণ বাজার টিসিবি নাইলে কিন্তু কাউন্টার টেররিজম ইউনিটকে কিন্তু যে নাম্বারটা দিয়ে দিব এখন, যেন ধরে নিয়ে আসে। আপনাকে কি বলছে উত্তরটা বলেন? এখন বলছে যে এখন তো 40 টাকাটা বিক্রি করতেছে। এখন 40 টাকাটা বেচতেছি, মানে ধরা খাওয়ার পরে এখন 170 টাকাটা বেচি না। তা আপনার কাছে বেচছে কেন? এই তো কথা, এটা তো আমি বলতেছি যে আমার এই মাল দিলেন কেন? আপনাকে কেউ ড্রাগ দিয়ে গেলে আপনার দোকানে রাখলে কে অপরাধী? রাখলে তো আমরা আপনার শাস্তি আপনার, উনারটা উনার। সেটা উনার বিষয়ে কি ব্যবস্থা নেওয়া যায়, কোথা থেকে নিচ্ছে সেটা পরে বড় ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত করেন। নকল চিনি বিক্রয়ের জন্য সংরক্ষণ উপস্থাপন করা হয়েছে, আপনি কিছু করেন নাই, শুধু নকল চিনি বেচার জন্য রাখছেন। হ্যাঁ, আর কিছু করেন নাই। ঠিক আছে, এগুলো প্যাকেট নকল হয়, বিক্রি হয়, পরে এই চিনির মধ্যে কালার দেয়। লাল চিনি কখন এরকম চিকচিক করবে না। দেখেন কিরকম শাইনি, দেখছেন? কিচ্ছুই না বোঝেন। খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের চিনির দাম 140 টাকা কেজি। আপনার এটা 75 কিভাবে হলো? যদি খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের চিনি হয়েই থাকে, এত বছর বিজনেস করেন, এত বড় দোকান, গোডাউন, আপনি না, আপনার এটা তো হলো না। তাহলে হলো কিসের নতুন? খাদ্য চিনি শিল্প কর্পোরেশনের চিনি তো নতুন না, চিনি নতুন না, কিন্তু আমরা বেচতেছি নকলটা বেচতেছেন নতুন। সেটা তো আমিও বুঝছি যে নকলটা আপনি নতুন বেচতেছেন, এটা আমি বুঝছি। নকলটা এটা তো আমরা জানা না, আমরা বেচতাম ওইটাই। কিন্তু এটা যে পরে আপনি দেখলেন এটা দাম বেশি, তাহলে এটা বেশি নাকি? না, আমরা তো পাইকারি হিসেবে বেশি, আমরা এরকম যে কোনো মাল। এই যে দেখেন 22 জানুয়ারি, এই যে দেখেন 22 জানুয়ারি 2025 কে দিছে? বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। এই যে দেখেন
1 কেজি প্যাকেটজাত চিনির প্যাকেটের উপর সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য 140 টাকার সিলমোহর আছে এবং বাজারে প্রতি কেজি চিনির সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য 125 টাকা নির্ধারিত আছে। সিলে 140 থাকলেও এটা 125 টাকা করে সেল হয়, আর আপনি 175-এ চলে গেছেন। 45 ধারায় দাও, উনি তো আর উৎপাদনকারী না। 45 ধারায় দাও, দাঁড়ান। 1 বছর কারাদণ্ড আছে, 50,000 টাকা অর্থদণ্ড আছে। আমরা এটা তো জানি না, এটা বিষয় আপনি না জানা মানে কি অপরাধ মাফ? না মাপ আচ্ছা শুনেন, এটা কমন সেন্স। কারো মাথায় বাড়ি দিলে কি শাস্তি হয় এটা জানেন? অ্যাটেম্প টু মার্ডারের শাস্তি কি জানেন? তা জানেন না, এখন যদি কারো মাথায় বাড়ি দেন তা পুলিশ ধরবে না আপনাকে? তো তখন বলবেন যে আমি জানি না, সিআরপিসি আমি জানি না, তাহলে অ্যাটেম্প টু মার্ডারের শাস্তি আমি জানি না, এই জন্য মাথায় বাড়ি দিছি। বিষয়টা কি এরকম? আপনাকে আমি সতর্ক করছি, এইটা জীবনের জন্য শিক্ষা। এখনই চিনি সব ধ্বংস করবেন, আমি আপনাকে 25,000 টাকা ফাইন করলাম, এটা ব্যবস্থা নেবেন দ্রুত দ্রুত। আপনি আমার কথা বুঝছেন? এটা তো আমার কিছু এসে যান, আমি পেয়েছি কিনা। আপনাকে আমি কি বলেছি? আপনি জরিমানা পরিশোধ করতে হবে, আপনি তো বাধ্য না। আমি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে চলে যাব, আপনি কোর্টে যাবেন, আমার তো কোনো সমস্যা নাই। আপনাকে অর্ধেক ফাইন করা হয়েছে, বাস। আপনাকে যদি সর্বোচ্চ ফাইন করতাম আপনি বলতে পারতেন অসহনীয় নাকি? আপনাকে আপনি কত টাকার মাল কিনছেন? আপনি 1 টাকার ভেজাল মাল কিনলেও তো সমস্যা। এই চিনি সব বার করেন, এই সবাইকে এটা বলে দিবেন আপনাদের বাজারে সবাইকে, এবং যে এটা দিছে ওকে ধরবেন। লাল এই চিনি যে দেয় ওকে ধরবেন, ধরে বাঁধবেন সবাই, ঠিক আছে? যে এই সাপ্লাইটা নিতে আসে, কারণ কি আমরা তো সবসময় বাজারে থাকতে পারি না, আমরা কি সবসময় উপস্থিত থাকতে পারি? তাহলে যে লোক এই কাজটা করেছে আপনাদের সবাইকে যদি দিয়ে থাকে, আমি জানি না আর কয় দোকানে আছে, সেটা কথা বলে আজকে এটা সমাধান করবেন।